অনেকেই গর্ভাবস্থায় বিশেষ কিছু লক্ষণের মাধ্যমে জানতে চান তারা ছেলে বাচ্চার মা হবেন নাকি মেয়ে বাচ্চার মা হবেন। আল্ট্রাসাউন্ড করতে চান না, শুধুমাত্র শারীরিক লক্ষণের মাধ্যমে জানতে চান। 13টি লক্ষণ, যার একটিও আপনার মাঝে থাকার মানেই হচ্ছে আপনি একটি পুত্র সন্তান জন্ম দেবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমনই 13টি লক্ষণ সম্পর্কে আপনাকে জানাবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের মধ্যে কিছু কিছু লক্ষণ গর্ভাবস্থার প্রথম দিকে প্রকাশ পেতে পারে। যেমন প্রথম 3 মাসের মধ্যে আপনি কিছু কিছু লক্ষণ দেখতে পাবেন, আবার কিছু কিছু লক্ষণ শেষের দিকেও দেখতে পারেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এতে করে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। গর্ভাবস্থার শুরু থেকে আপনার শরীর কেমন লাগছে, মর্নিং সিকনেস বা বমি বমি ভাব আছে কিনা, ক্লান্তি দুর্বলতার সমস্যা আপনার কেমন আছে। প্রথম লক্ষণ হিসেবে দেখুন আপনার শরীরে ক্লান্তি দুর্বলতা বা বমি বমি ভাব কিংবা বমি হচ্ছে কিনা। যদি এগুলো না হয়ে থাকে তবে এটি ইঙ্গিত করে থাকে যে আপনার ছেলে বাচ্চা হবে। আর যদি ক্লান্তি দুর্বলতা বমি বমি ভাব পুরো 3 মাস জুড়েই বা পুরো গর্ভাবস্থা জুড়েই থাকে তবে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের স্তন। গর্ভাবস্থায় স্তনে পরিবর্তন আসে। গর্ভবতী মায়ের ডান স্তন যদি বেশি পরিমাণে ফুলে যায়, স্পর্শকাতর হয় এবং ব্যথা হতে থাকে তবে গর্ভবতী মা ছেলে বাচ্চার মা হবেন। আর যদি উল্টোটি হয়, বা স্তন বেশি পরিমাণে ফুলে যায়, স্পর্শকাতর হয় ও ব্যথা হতে থাকে তবে তিনি মেয়ে বাচ্চার মা হবেন। তৃতীয় লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়ের মুখমণ্ডল। বলা হয়ে থাকে ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের মুখমণ্ডল আগের চেয়ে বেশি সুন্দর হয়ে যায়, আর মেয়ে বাচ্চা মায়ের সৌন্দর্য চুরি করে নেয়, মা দেখতে আগের চেয়ে খারাপ হয়ে যায়। চতুর্থ লক্ষণ হিসেবে খেয়াল করুন গর্ভবতী মায়ের চুল। গর্ভাবস্থায় চুলের পরিবর্তন আসা স্বাভাবিক। গর্ভবতী মায়ের চুল যদি আগের চেয়ে বেশি সুন্দর, মসৃণ, ঝলমলে হয়ে যায়, চুলের পড়া যদি কমে যেতে থাকে তবে এটি ইঙ্গিত করে যে আপনার পেটে একটি ছেলে বাচ্চা আছে। কিন্তু যদি গর্ভবতী মায়ের চুল ঝরে যেতে থাকে, রুক্ষ হয়ে যায়, অমসৃণ হয়ে যায়, সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। পঞ্চম লক্ষণ হিসেবে আপনি আপনার শরীরের লোম খেয়াল করতে পারেন। ছেলে বাচ্চা পেটে থাকলে পুরুষালী হরমোনগুলো মায়ের দেহে বৃদ্ধি পেতে থাকে, যার ফলে মায়েদের শরীরে লোমের ঘনত্ব বেড়ে যায়, লোমের পরিমাণও বাড়তে পারে। কিন্তু মেয়ে বাচ্চা পেটে থাকলে লোমের পরিমাণ তুলনামূলকভাবে কমে যায় কিংবা আগের মতোই থাকে। যদি আপনার শরীরে বা পায়ে বিশেষ করে এমন লক্ষণ আপনি দেখতে পান যে লোমের পরিমাণ বেড়ে যাচ্ছে তবে আপনার ছেলে বাচ্চা হবে, আর যদি আগের মতোই থাকে তবে আপনার মেয়ে বাচ্চা হবে। ষষ্ঠ লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার খাবারের প্রতি রুচি কেমন। যদি আপনার টক ঝাল জাতীয় খাবার বেশি ভালো লাগে, চটপটা জাতীয় খাবারগুলো বেশি পছন্দ হতে শুরু করে, তার মানে এটাই হচ্ছে আপনি ছেলে বাচ্চার মা হতে চলেছেন। আর যদি মিষ্টি জাতীয় খাবারগুলো আপনার বেশি ভালো লাগতে শুরু করে, সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। সপ্তম লক্ষণ হিসেবে পেট খেয়াল করতে পারেন। সাধারণত গর্ভাবস্থায় 5ম মাস থেকেই পেট বড় হতে শুরু করে, কারো কারো 7ম মাস থেকে পেট বড় হতে শুরু করতে পারে। তবে গর্ভাবস্থায় পেট বড় হওয়ার পরে যদি আপনি খেয়াল করেন আপনার পেটটি গোলাকার দেখা যাচ্ছে এবং পেটটি নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে আছে, তবে এটি একটি ছেলে বাচ্চা হওয়ার ইঙ্গিত। আর যদি উল্টোটি হয়, পেটটি অনেক বেশি বড় হয় এবং পেটটি বেশি উপরের দিকে ফুলে থাকে, তবে এটি বুঝতে হবে যে আপনার একটি মেয়ে বাচ্চা হবে। অষ্টম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার কোমরের ব্যথা। যদি আপনার কোমরের ডান অথবা বাম নির্দিষ্ট একটি পাশে নিয়মিত ব্যথা হতে থাকে তবে এটি ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। কিন্তু যদি আপনার পুরো কোমর জুড়ে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। নবম লক্ষণ হিসেবে খেয়াল করুন বাচ্চা কত সপ্তাহে নড়ছে এবং প্রথমে কিভাবে নড়ছে। যদি আপনার বাচ্চা তুলনামূলকভাবে 16 সপ্তাহের পর থেকে নড়াচড়া শুরু করে দেয় এবং নড়াচড়ার ক্ষেত্রে নড়াচড়াই বেশি করে, লাথি তেমন একটা না মারে, তবে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত। কিন্তু যদি আপনার বাচ্চা তুলনামূলকভাবে একটু দেরিতে নড়াচড়া শুরু করে, 20 সপ্তাহের পরে নড়াচড়া শুরু করে এবং নড়াচড়া বেশ দীর্ঘ হয় এবং লাথি বেশি মারে, তবে এটি ছেলে বাচ্চা হওয়ার ইঙ্গিত। দশম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার বাচ্চা পেটের কোন সাইডে নড়ছে। বলা হয়ে থাকে যে যদি গর্ভে ছেলে বাচ্চা থেকে থাকে সে বাচ্চা পেটের ডান সাইডে বেশি পরিমাণে নড়াচড়া করে, আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ পেটের বাম সাইডে বেশি পরিমাণে নড়াচড়া বা ব্যথা আপনি অনুভব করে থাকেন, সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত করে থাকে। দশম লক্ষণ হিসেবে খেয়াল করুন আপনার পায়ের পাতা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। যদি গর্ভাবস্থায় আপনার পায়ের পাতা হিমশীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে এটি ছেলে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। আর যদি পায়ের পাতা আগের মতোই থেকে যায় সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়াকে ইঙ্গিত করে থাকে। 11তম লক্ষণ হচ্ছে গর্ভবতী মায়েদের আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট।
যদি আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট 140 বিট পার মিনিট বা তার চেয়ে কম হয়ে থাকে তবে এটি ইঙ্গিত করে যে আপনার ছেলে বাচ্চা হবে। আর যদি 140 বিট পার মিনিটের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। গর্ভবতী মায়েদের মাথা ব্যথার ক্ষেত্রেও বোঝা যায় তাদের ছেলে হবে নাকি মেয়ে। গর্ভবতী মহিলারা যদি অল্প বিস্তর মাথা ব্যথার সমস্যা অনুভব করে থাকেন গর্ভাবস্থার শুরু থেকেই তবে বোঝা যাবে যে তাদের ছেলে বাচ্চা হবে। আর যদি গর্ভবতী মহিলাদের মাথা ব্যথার কোনো সমস্যা না থেকে থাকে সেক্ষেত্রে এটি মেয়ে বাচ্চা হওয়ার ইঙ্গিত। ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার জন্মানোর ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। সর্বশেষ লক্ষণ হিসেবে খেয়াল করুন গর্ভবতী মহিলারা তাদের বাচ্চা কখন জন্ম দিচ্ছেন। সাধারণত মেয়ে বাচ্চার ক্ষেত্রে তুলনামূলকভাবে জন্ম হতে বেশি সময় লাগে। 40 সপ্তাহ পার হওয়ার পরে গর্ভবতী মহিলারা মেয়ে বাচ্চার জন্ম দিয়ে থাকেন। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে 40 সপ্তাহের আগে ডেলিভারি পেন উঠতে পারে এবং আপনার ব্যথা শুরু হওয়ার মাধ্যমে আপনার বাচ্চার জন্ম হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, ছেলে বাচ্চা হওয়ার প্রধান 13টি লক্ষণ সম্পর্কের আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।